সালাম আলাইকুম ভাই। জি ভাই, ভালো আছেন? একটু কথা জোরে বললেন ভাই, আবার নাহলে ক্যামেরায় উঠবে না। বলছি ভাই, কি নাম জানো আপনার? নাম মোহাম্মদ নীলোয়ার হোসেন। লেলোয়ার হাসান ভাই। আপনার আব্বার নাম কি? মোহাম্মদ বাহার আলী। বাহার আলী। মানে গ্রাম তো জগুরহুদা। জুরুদা। এই মাঠটার নাম কি আপনি জানেন? মল্লিকপুরের মাঠ। মল্লিককুড়ির মাঠ। যাই হোক, ভাইকে আমি ধরে নিয়ে আসলাম বাসার থেকে। মানে যে খুবই ভালো লাগছে, আমি হাতে পাবো এটা আমি বুঝতেই পারিনি যে ভাইকে পাবো। তো যাই হোক, এই যে আমরা যে দাঁড়িয়ে কথা বলছি ভাই, এই জমিটা আসলে ভুট্টার জমি তো। ভুট্টা ভুট্টা কি ভুট্টা এটা? এবার লাগাইছি হাসান হাসান 55। 55। তো কতটুকু বীজ নিয়েছেন ভাই? বীজ নিয়েছি 13 কেজি। 13 কেজি। পরে আর আসছে নাকি? পরে আর আসেনি 13 পরে কেজি আর আসেনি, কিন্তু মিনু হয়তো পরে নিয়েছে, মিনুর জন্যও নিতে পারে। তো যাই হোক, এখন আপনি যে 13 কেজি বীজ নিয়েছেন, কয় বিঘা লাগাইছেন ভাই? এখানে বিঘে চারিক 4 বিঘা। 4 বিঘা মোট। তো 4 বিঘা জমি আপনার সামনে যেটা দেখতে পাচ্ছি যে রেজাল্ট ভাই আছে, একটু ছোটো সাইজ। আপনি যেটা আছেন এটা হলো মিন্টুর জমি নাকি? মিন্টু ভাই। তো এটা কয়দিন আগ পেছ লাগানো ভাই? না, এই এক সপ্তাহ আগ বেশ লাগানো। 1 সপ্তাহ আগ পেছ। তো যাই হোক, ভুট্টা জাত তো অন্য কোনো দিক থেকে সমস্যা নেই, জানমিশন জার্মিশন ভালো। বা গাছের গ্রোথ হিসাবে এগুলো তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তো নিতে গেলেন 33-55, যে মোতালেব 33-55 বীজ আমাকে গুছিয়ে রাখিস, আমাকে বীজ দিস। তো এখন আমি আপনার তো দেখা যাচ্ছে হাসান 55 দিয়েছি বা আর্লি 55 রেজাল্ট ভাইকে দিয়েছি। তো যাই হোক, আজকে পর্যন্ত আজকের তারিখ হলো 24/11/2022। এখন মনে হয় বেলা 5টা বাজে, আজান দিল। এখন আপনি বলেন, আজকের পর্যন্ত কথা বলেন যে ফলনটা হলো পরে। ফলনটা তো আমি বলছি যে কোনো জাত ছাড়া কম হবে না, বরং 1 মণ বেশি গাছের মান হবে। ভালো, গাছের মান ভালো, গাছের গ্রোথ ভালো, গাছের জার্মিশনও ভালো, চেহারাও ভালো। গাছের চেহারাও ভালো। আচ্ছা। তো এখন ধরেন আমরা লাস্ট পর্যন্ত ফলনটা দেখবো যে আসলে হ্যাঁ, last আমার কথার সাথে কাজের মিল কতটুকু আছে। অন্যান্য কারণ বছর তো ভালো ভালো আছে। 33-55 তো এই বছরেও বিক্রি হয়েছে 830 টাকা, আমরা দিয়েছি 650 টাকা, একই রেট। আমি প্রায় 5 টনের কাছাকাছি মাল বিক্রি করছি। তবে বেশিরভাগ আমি কিন্তু নাম করেছি ভাইয়ের, যেটা সত্যি কথাই বলতে হয়, যে ভাইয়ের নাম করেছি, আর হলো আমার মিন্টু বাবাজির নাম করেছি, আর ওইদিকে আর 2-1 জনের নাম করেছি, মানে যেদিক যে এলাকায়। তবে যথেষ্ট পরিমাণে এই মাঠে মাল বিক্রি হয়েছে। মাঠের চেহারাও মানে খুবই সুন্দর। ভুট্টার মানে এখনও পর্যন্ত আমাকে কেউ বলেনি যে আসলে ভুট্টাটা খারাপ। যাই হোক, রেজাল্ট ভাই আপনি একটু বলেন যে আপনি তো আর্লি 55 একটা হলুদ প্যাকেট করেছেন নাকি? তা আপনার জানমিশনটা আপনি একটু বলেন, যে আপনার ভুঁই তো সকালবেলা গেলাম নাকি? এখন এখন আমরা দাঁড়িয়ে আছি তো লিলর ভাইয়ের ভুঁই। তাহলে আপনি একটু কথা বলেন যে আসলে কি পরিস্থিতি, মাঠ তো আপনি সবই ঘুরছেন। না, ভালো মাঠে জার্মিশন ভালো। না, জানমিশন ভালো, গাছের গ্রোথ মানে অন্য অন্য জাতের থেকে আমার জাত কোনো অংশ কমা আছে কিনা? না না, কমা নেই। তাহলে ধন্যবাদ ভাইকে। চলেন একটু ওই আলে যাক ভাই, আমরা যে আগে কথা বলে আসলাম ওটা তো কোন আল জানো ভাই? এটা হচ্ছে দোপরালি। দোফেরাল। আর এটা ড্যাঙ্গারাল, এটা ছায়া জায়গা বলে আমরা একটু আসলাম। যে আসলে মাঠটা পুরা ভিডিওটা নেব বিধায়, যে ওখান থেকে ভিডিও নিতে গেলে পরে দেখা যাচ্ছে রোদ আছে, কটা দেখা যাচ্ছে, এখানে একটু ছায়া জায়গা আছে, এখানে সবুজ দেখা যাচ্ছে। আসলে সত্যিকারের যে গাছের চেহারা সেটাই কিন্তু উঠছে, আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক ভাই, আপনার কী নাম? আমার নাম সন্টু। সন্টুর কথা জোরে বলেন, কথা জোর হচ্ছে না কেন? সকাল এই সন্ধ্যার সময় করে। আমার নাম সন্টু। সন্টু। আপনার আব্বার নাম কি? এখন দাঁড়ান। আমার সুন্নত মণ্ডল। সুন্নত মণ্ডল, গ্রাম জুগুরুদা। জুগুরহদা। তো যাই হোক, আমরা এখন এই যে কথা বলছি মাঠ, তো এটা এই মাঠের নামটা কি? মল্লিকপুরি। মল্লিককুড়ি। আপনি ভুট্টা লাগাইছেন? এই যে আমরা যে হাসান 55 জমি তো দাঁড়িয়ে আছি। জি জি। লিলর হয়তো 13 কেজি বীজ নিচ্ছে, আর ছাগল বেয়াই মিন্টু বাবাজি নিয়েছে হলো 11 কেজি। সকালবেলা কথা হলো। ভাই কতটুকু নিয়েছেন জানো? 3 কেজি। পরে তো আবার নিয়ে নিয়েছেন মোট 5 কেজি। তো আপনার তো এদের দিয়েছে হাসান 55, আপনার দিয়েছে আর্লি 55। এখন আপনি একটা জিনিস বলেন, যে আপনার তো সকালবেলা মাঠে গেলাম, গাছের কোনো সমস্যা আছে নাকি? আমি কিন্তু বলছি যে দুইটা একই জাত। সমস্যা নেই, গাছের কোনো সমস্যা নেই, তবে গাছ খুব সুন্দর আছে, গ্রোথ ভালো, হুম। সবুজ, বেশ ফলন মনে হয় ভালোই হবে আশা করা যায়। মানে জানমিশনের থেকে শুরু করে এখন পর্যন্ত আজকে পর্যন্ত সমস্যা নেই। তবে এখন একটা জিনিস আমি মাঝে দেখতে পাচ্ছি, সেটা হলো মাজরা পোকা, ফল আর্মি পোকা। এইটা কিন্তু একটা ভিতাকো আর 50 গ্রাম ক্যারেটে মানে 4 ঢম পানি করে 1 বিঘা জমিতে দিতে হবে। তারপরেও একটু ভুঁইতে হাইটে বেড়ি দেখতে হবে, যদি এরকম পোকা লাগে তাহলে কিন্তু ফলন
নষ্ট করে দেবে। এটা কিন্তু খুবই খেয়াল রাখতে হবে। তো যাই হোক ভাই, আপনি একটু বলেন যে চাষিদের উদ্দেশ্যে যে এখনও আমার বীজ কিন্তু বিক্রি হচ্ছে, এখনও আমার বীজ বিক্রি হচ্ছে। ধরেন আমি বলি আজকে হলো নভেম্বর মাসের 24 তারিখ, তাহলে এখনও 8 দিন, আর ওই মাসের 8 থেকে 10 দিন ভুট্টা কিন্তু আমার লাগাতে পারবে। বাংলায় যদি বলি তাহলে কার্তিক আর অঘ্রাণ এর ভিতরে আগাম ভিতরে পড়বে। তো এখন বলেন যে এই জাত এখনও যারা করবে তারা কি আসলে নির্দ্বিধায় চাষ করতে পারে? নিতে পারে, কারণ হাসান 55 জাতটা ভালো মনে হচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে সবুজ গাছগুলো এবং গ্রোথও ভালো গাছের, জি গাছগুলো সুন্দর, বেশ মোটামুটি যারা নেবে তারা নিতে পারে। জি নিলে ভাই, তারা ঠকবে না আর কি, এক কথায়। তো যাই হোক খুব সুন্দর নাকি। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমার হলো কার্তিক মাস আর অঘ্রাণ মাস করা যাবে। আর এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে আপনার হলো যে জাতটা আমার মানে ইয়ে করা যাবে, এরপরে যে জাতটা দেবো মানে কার্তিক অঘ্রাণ মাসের পরে যে আবার লেটের জাতও আছে। তো যাই হোক ধন্যবাদ ভাই অনেক কথা বলার জন্যে। আপনাকে অনেক তাহলে রেজাল্ট ভাই, আপনি একটু দেখা যাচ্ছে শেষ কথাটা আপনি বলবেন যে আসলে আপনার যে আর্লি 55 দিয়েছি জার্মিশনে কোনো সমস্যা আছে কিনা? না না কোনো 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 সমস্যা তো নেই। না। তাহলে আপনার ওই জমিটা কতদিন লাগানে? একই সাথে ভাই। আচ্ছা ঠিক আছে, একই সাথে ভাই, তাহলে তো সমস্যা তো নেই। আর একদিন যাবো ইনশাল্লাহ ভুট্টা কাটা পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।